চলতি মাসে প্রথম ১৭ দিনে দেশে বৈধ পথে ১৪৪ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলারের রেমিটেন্স এসেছে, যা জুলাই মাসের তুলনায় বহু গুণ বেশি। এই প্রথম ৩ দিন পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে ৯ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ডলার। শুধু ৪ থেকে ১০ আগস্ট পর্যন্ত এসেছে ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার। এমনটাই বলছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ। কোটা সংস্কার আন্দোলন চলাকালে নিরস্ত্র শিক্ষার্থীদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদ স্বরূপ প্রবাসীরা রেমিটেন্স পাঠানো কমিয়ে দেয়। এছাড়াও ছাত্র জনতার এক দফা দাবির প্রতি সংগতি জানিয়ে প্রবাসীরা বৈধ পন্থায় রেমিটেন্স না পাঠিয়ে হুন্ডিতে টাকা পাঠানোর ঘোষণা দিয়েছিলেন। এতে হঠাৎ কমে যায় রেমিটেন্সের গতি। ফলে টানা ৩ মাস রেমিটেন্স ২ বিলিয়নের বেশি হলেও জুলাই মাসে হঠাৎ ২ বিলিয়ন ডলারের নিচে চলে আসে। তবে শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে বৈধ পথে রেমিটেন্স আসার পরিমাণ হু হু করে বেড়ে যায়। চলতি মাস আগস্টের প্রথম দিকে রেমিটেন্স আসা থমকে গেলেও পরে তা বেড়েছে বহুগুণ। তথ্য পর্যালোচনা বলছে, আগস্টের প্রথম ১৭ দিনে বৈধ পথে রেমিটেন্স এসেছে ১১৪ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৩,৩৭৪ কোটি টাকার বেশি। এই সময় রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫ কোটি ২৯ লাখ ডলার। বিশেষায়িত ২ ব্যাংকের মধ্যে এক ব্যাংকের মাধ্যমে এসেছে প্রায় ৩ কোটি ৭৭ লাখ ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯৪ কোটি ১৪ লাখ ডলারের বেশি, আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১.৫ লাখ ডলার। আলোচিত সময়ে কোনো রেমিটেন্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ১০টি। এর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক, সিটিজেন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, সীমান্ত ব্যাংক। বিদেশি খাতের ব্যাংকের মধ্যে রয়েছে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং উরি ব্যাংক। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।